দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ও জয়েন্ট স্টকের নিবন্ধন দিয়েই চলছে লটারির এই রমরমা অবৈধ ব্যবসা। দেশ জুড়ে বিশাল এমন কর্মকাণ্ড চললেও নজরে আসেনি সরকারি সংস্থাগুলোর, অথচ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেই কোনো অনুমোদন। এবার ২১-এর টিম ঢাকায় খুঁজে বের করে তাদের প্রধান কার্যালয়। মিরপুর ডিএইচএস এলাকায় নামফলকবিহীন প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এক নারী, নাম জিজ্ঞেস করতেই ২১-এর ক্যামেরার সামনে চমৎকার উপস্থাপন। জেসমিন আবেদিন। হাই, হ্যালো, ওকে। এমন ওয়েলফেয়ার টিকিট বিক্রির কি অনুমতি আছে জানতে চাইলে সিটি কর্পোরেশনের একটি জাল ট্রেড লাইসেন্স দেখান তিনি, অথচ টিকিটের গায়ে স্পষ্ট লেখা আছে সরকার অনুমোদিত। এরপর দেখান জয়েন্ট স্টকের নিবন্ধন, কিন্তু জয়েন্ট স্টকের নিবন্ধন দিয়ে এমন ব্যবসা করা যায় কিনা জানতে চাইলে নিরুত্তর থাকেন এই কর্মকর্তা। এটা হচ্ছে আপনাদের মেমোরেন্ডাম। আচ্ছা আচ্ছা, দেখেন তো আপনি নাম্বার 6 ক্লজ হয়ে যান। কিন্তু কোথাও আপনার এই টিকেটের কথা বলা আছে কিনা? ওয়েলফেয়ার টিকেট, স্ক্র্যাচ কার্ড গেম তো আছে। হ্যাঁ, ওয়েলফেয়ার টিকেটের কথা বলা আছে কোথাও? স্ক্র্যাচ কার্ডটাই তো ওয়েলফেয়ারের ভিতরে পড়ছে। এরপর দেখান অনুদান দেওয়ার কাগজ, যা দেয়া হয়েছে কর মওকুফের জন্য। তাহলে সমাজসেবা কি করছেন তারা, সেই প্রশ্নেরও উত্তর মেলেনি। এইটা আমাদের ডোনেশনটা দেখেন। ডোনেশন না, এটা হচ্ছে কর মওকুফের জন্য আপনি কোন একটা জায়গায় দিয়েছেন। কোন একটা জায়গা না, স্পেসিফিক এটা যে কোন একটা জায়গায় দেন আপনি কর মওকুফ পাবেন। আর যার নামে চলছে এই ব্যবসা, সেই নজরুল ইসলাম মোল্লা রয়েছেন পর্দার আড়ালে। দর্শক, সময় হলো প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতির।